নমস্কার বন্ধুরা, গতকালকে বাংলা পরীক্ষাতে প্রশ্ন সহজ আসেনি, সেটা তোমরা সকলেই জানো। প্রশ্ন যথেষ্ট কঠিন এসছে, এমনটাই কিন্তু অনেক ছাত্রছাত্রী বলেছে। যে প্রশ্ন আসার কথা ছিল সেই প্রশ্ন আসেনি, অনেক সাজেশন ফেল করেছে, অনেকের অনেক প্রশ্ন করতে অসুবিধা হয়েছে। কিন্তু তারই মাঝে তোমাদের সকলের জন্য একটা সুখবর যে তোমরা অতিরিক্ত 5 নাম্বার কিন্তু পেয়ে যাবে। বর্তমানে উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র যেটা দেওয়া হয়েছিল সেই প্রশ্নপত্রে স্ট্রাকচার মেনে প্রশ্নপত্র করা হয়নি, এমনটাই কিন্তু জানানো হয়েছে। 2025 সালে যে বাংলা পরীক্ষায় প্রশ্ন তোমরা উত্তর দিয়ে এসছো সেই প্রশ্নে যে সমস্ত প্রশ্নের স্ট্রাকচার মানা হয়নি সেখানে তোমরা ফুল নাম্বার পাবে। বর্তমানে তোমরা সকলেই জানো একটা স্ট্রাকচার ওয়াইজ প্রতিটা পরীক্ষার প্রশ্ন হয়, সেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ সব ক্ষেত্রেই। এবং পর্ষদের তরফ থেকে যে স্ট্রাকচার বলে দেওয়া হয়েছিল সেই স্ট্রাকচারে প্রশ্নপত্র করা হয়নি, তার ফলস্বরূপ তোমরা পেয়ে যাবে অতিরিক্ত 4 থেকে 5 নাম্বার। কিন্তু কোন ক্ষেত্রে পাবে সে বিষয়ে বলে দেওয়া হয়েছে। তোমরা সকলেই জানো পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল একটা নাটক পড়লেই হবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের অপশান থাকবে। তোমরা যদি 3টে নাটকের মধ্যে একটা নাটক পড়ো তাহলে তোমাদের অপশনাল কোশ্চেন থাকবে, অর্থাৎ একটা নাটকের প্রশ্নের পরে আর একটা নাটকের অপশান দিয়ে আর একটা নাটকের প্রশ্ন থাকবে। কিন্তু এবছর 2025 সালে উচ্চ মাধ্যমিকের প্রশ্নে এমনটা হয়নি, অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের নাটকের অনেকেই কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারোনি। 3টে প্রশ্নের মধ্যে তোমরা অনেকেই একটা প্রশ্নের উত্তর দিতে পেরেছো, আবার অনেকে 2টো প্রশ্ন। যারা যে কটা নাটক পড়েছো সেক্ষেত্রেই নাম্বার কিন্তু তাদের এসছে এবং সেক্ষেত্রেই তাদের নাম্বার দেওয়া হবে উত্তরের উপরে। কিন্তু পর্ষদের কথা মতো একটা নাটক পড়লেই কিন্তু হতো। সেক্ষেত্রে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল পর্ষদের তরফে যে কোনো একটা নাটক পড়লেই সেই নাটকের অ্যান্সার করলেই তোমরা ফুল নাম্বার পাবে, কিন্তু সেক্ষেত্রে অপশান দেওয়া থাকবে। তোমরা হয়তো একটা নাটক পড়েছো এবং বাকি 2টো নাটক পড়োনি, আবার অনেকে 2টো নাটক পড়েছো আবার একটা নাটক পড়োনি, কিন্তু সেক্ষেত্রে অপশান দেওয়ার কথা ছিল, সেই অপশান কিন্তু দেওয়া হয়নি। অর্থাৎ তোমরা সেই নাম্বারটা কিন্তু এবার পুরোপুরি পেতে পারো। সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই বিশ্লেষণ শুরু হয়েছে, ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে। তাছাড়াও এমসিকিউর ক্ষেত্রেও কিন্তু তোমাদের 1 নাম্বার জাস্টিফাই দেওয়া হবে, কারণ একটা প্রশ্নের অপশন কিন্তু ভুল ছিল, সেক্ষেত্রে তোমাদের 1 নাম্বার এক্সট্রা আসতে পারে। এই গেল তোমাদের প্রশ্নের কিভাবে কোথায় নাম্বার অতিরিক্ত আসবে সে বিষয়টা। এবং তাছাড়াও গতকালকের পরীক্ষাতে মোবাইল সহ কিন্তু পাকড়াও হয়েছে। উচ্চ মাধ্যমিকের কড়া ব্যবস্থার মাঝেও সেখানেও কিন্তু পরীক্ষায় মোবাইল ফোন সহ ধরা পড়েছে বেশ কয়েকজন ছাত্রছাত্রী এবং তাদের পরীক্ষা সরাসরি বাতিল করে দেওয়া হয়েছে। 2025 সালে মাধ্যমিকে বলে দেওয়া হয়েছিল কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক কোনো গ্যাজেট পরীক্ষায় নিয়ে যাওয়া যাবে না। ঠিক একইভাবে উচ্চ মাধ্যমিকেও কিন্তু এমনই নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছিল এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মেটাল ডিটেক্টরও বসানো হয়েছিল, মেটাল ডিটেক্টর দিয়ে চেকিংও করা হয়েছে। কিন্তু তারপরেও এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে এবং তার ফলে বেশ কয়েকজন ছাত্রছাত্রীর পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেছে 2025 সালে। তাই 2025 সালে প্রশ্ন যদি ভুল হয় তোমরা অতিরিক্ত নাম্বার পাবে, কিন্তু কোনোভাবে কোনো অসৎ উপায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করো না, তাহলে সম্পূর্ণ একটা বছর শুধু নষ্ট হবে এমনটা নয়, আগামী বেশ কয়েক বছর তোমরা পরীক্ষা দিতে পারবে না, এমনটাই কিন্তু জানানো হয়েছে পর্ষদের তরফ থেকে। যাদের যাদের মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট সহ ধরা পড়ছে তাদের সম্পূর্ণ পরীক্ষা বাতিল হবে এবং আগামী 2 থেকে 3 বছর তারা কোনোভাবেই আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।